बादल बरसा बिजुली सावन का पानी चिसु चिसु मौसम है बरसन का पानी। তো এই বর্ষাকালে যদি আমি একটু ঢং না করি তো বর্ষাকাল কিসের বর্ষাকাল কত বন্ধুরা। আজকে মানে সকাল থেকে এরকম পরিমাণে বৃষ্টি, তো ভাবলাম একটু কাদা নাইমা ঢং করাই যাক, তাই না? তো চলো পুরো ব্লগটা শুরু করি। হে বন্ধুরা, গুড মর্নিং, কিরকম আছো? আশা করি ভালোই আছো। সুয়েতা ব্লগ এখানে ওয়েলকাম। আজকে আবারও পড়ছি সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবো, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবো। আজকে তোমার কী বার কথা, আজকে সোমবার, এখন সকাল প্রায় 7:30 বাজতে, তখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর ঘুমের থেকে উঠে মানে আমি স্নান করে লিছি, দেখতেছো কি জানি। তো আমি ঘুমের থেকে উঠে আগে পাকঘরে যত কিছু আছে শকরা, মানে কালকে তো মাংস টাংস রান্না করা হয়েছিল, তো আজকে সোমবার তো নিরামিষ, এলাকা সব কিছু পরিষ্কার করে পাকঘরটা লেপা টেপা একদম স্নান করে পূজা দিয়া তো আমি আইসি ঘরে। যখন একদম চা রুটি একদম একলগে খাওয়া হইব, তো রুটিগুলো ময়ূরি বানাইতে আসছে, তো ঠাম্মায় মাইখা দিচ্ছে। আর ময়ূরি বেললা দেখো সুন্দর করেই বেলছে, এত খারাপ হয় নাই কে, তো ভাজতেছে। তো এইদিকে ময়ূরি রুটি ভাজতেছে দেখে আমি বিছনাটাও তুললা নেই, তো আমি এদিকে বিছনা উঠাইতে লেগে আয়া পড়ছি। আর আজকে মানে কি এত পরিমাণের বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, সকাল থেকে না গাছের রাত্রের থেকেই দিতেই আছে এক রাহে, মানে একটুকু বৃষ্টিটা কমাই নাই গা। আর বৃষ্টির মধ্যে দেখবো আমাকে তো উঠান দেখছো তো কাদাতে কি অবস্থা হয়েছে। তো এটা লাগে ভাবলাম যে সকালে উঠা যখন দেখছি পাকঘরে অত বাসন পড়ে রয়েছে, এত কাজ, আমি কই না আগে বাসন টাসন ধুমু ভিজা টেরা, তারপরে একলগে স্নানটা করে আয় পড়ম, আয়া সেটা পূজা দেওয়া দিমু। আজকে সোমবার সকাল সকাল পূজা দেওয়া দিছি, মনটা পুরো ভাল লাগতেছে, ফ্রেশ লাগতেছে। তো যাই হোক, এখন আর সারাদিনের এত কাজ নাই কেন স্নান আর পূজা হয়ে গেলে তো সারাদিনে যেরকম কাজেই কিছু থাকে না, তাই না? তো ওইদিকে বিছনাটা উঠা লিছে, আর এদিকে একদম বইয়া দিছে, এখন ফ্যান চলাইয়া দেখো সুন্দর করে আমার ময়ূরে চাটা বানায় আইনা দিছে সকালের, আর খাইয়া কত মজা লাগতেছে। আর এদিকে আমার বিছনার পিছন দিকে দেখতেছো কিনা নাইটিগুলো এখানে মেলা দিছি, বাইরে কাপড় মেলার জায়গাই নাইকা, মানে আজকে কয়দিন ধরেই তো বৃষ্টি দিতেছে, তো নাইটিগুলো এরকম করি না, ফ্যান চলানি হয় যখন ঘরে আমি এখানেই মেলা দিয়া দিই, তো কিছু শুকাইবো মানে এটা। তো চাটা খাওয়া হয়েছে, তারপরে কত সময় আমি সিরিয়াল দেখছি। আজকে মানে কি একদমই অবসর, স্নান হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে, আর কি কাম, বর্ষা দিনে তো বাইরের কিছু কামও নাইকে। এটা লেগে আমি 11টা বাজতে না বাজতে রান্নাঘরে আয় পড়ছি রান্না করতে লেগে। তো আজকে তো সোমবার নিরামিষ, তো নিরামিষে কিছু রান্না করুম, তো ভাবলাম যে সোয়াবিন আনছিলাম ওদিনকে, তো সোয়াবিনে রান্না করি, সবজি টবজিতে এরকম কিছু নাই, আর থাকলেও কে বা খায়, আমার দুইটা জি সবজি কিছু খাই না। তো সোয়াবিন তরকারি রান্না করতেছি, আর এদিকে তোমার কাঁঠাল গুটি আছে ভাজা করুম। তো আমি এদিকে বসায় দিই সোয়াবিন তরকারিটা, আর আজকে জলদি জলদি রান্না করে জলদি খামু, খাইয়া সেরা একটু ঘুমামু দুপুরবেলা, এরকম মানে প্রোগ্রাম করছি আমি মনে মনে জানি না এখন কি হয়। তো এদিকে তরকারিটা দেখো বসা দিতেছি, আর এদিকে কাঁচামরিচ আমি কই 2টা দিয়া দিই, কাঁচামরিচ দিই নেই গা, তো মাত্র 2টাই নিছি দিমু, কেন বেশি ঝাল খাবার খাইব না, একটু রং দিছি মানে কি কাশ্মীরি দিছি এটা লেগে। তারপরে এদিকে আমি বাইরে গেলাম, তো বাথরুমের দিকে গেছি, দেখি আইবার সময় এখানে তোমার জাম্বুরা ধরছে বহুতগুলাই, তো দেখাইতেছিলাম মারে, যে মারে কইতেছি মানে জাম্বুরা আছে, মায়ে কইতেছে রোদ্র দিলে সব জাম্বুরা পড়ে যাবে। আর আমগো দেখো না উঠানটা কত কাদা হয়েছে, আর একদম বৃষ্টি দিতেছে সকাল থেকে এক রাহে, মানে কি আজকে না আজকে কয়টা দিন ধরে দিতেই আছে, মনে হয় এটা পুরো চলবো যতক্ষণ লোকের রথযাত্রা শেষ হইব না তখন বৃষ্টি দিতেই থাকবো। তো ভাবলাম একটু ঢং করে এলো বৃষ্টির মধ্যে, তো ঢং করতে করতে দেখি আমার এদিকে সোয়াবিন তরকারিটা সাতলানিটা সুন্দরই হয়ে গেছে গা। তো আয়া দেখি সুন্দর সাতলা নিয়ে গেছে, তখন একটু কই ঝুল দিয়া দিই, তো অল্প তো ঝুল দিতে লাগবো, শুকনো শুকনো তো খাওয়া হইব না। তো এদিকে ঝুল দিয়া দিলাম, তো অল্প সময় তোমার বকাই টকায়, তারপর একটু গরম মশলা দিমু, গরম মশলা দিয়ে নামাই দিমু মানে। আর এদিকে এই যে কাঁঠাল কুটিগুলো দেখছো যে এগুলো মায়ে সিদ্ধ করে দিছে, তো মায়ে তো চুলাতে রান্না করতেছে, তো মায়ে সিদ্ধ করে দিয়ে দিছে, তো গ্যাসটাও বাঁচলো মানে। তো কাঁঠাল কুটিগুলো এখন আর মানে কি একদমই ভালো না, ভালো করে একদম সিদ্ধ হয় না, কত সময় সিদ্ধ করছে লবণ দিয়ে, তথাপি যেরকম ভালো একটা সিদ্ধ হয়নি গে। তো এরকমে খাইতে লাগবো। আর কাঁঠাল কুটি আমার বহুতে ভালো লাগে, কারা কারা ভালো পায় এরকম লবণ হলুদ দিয়ে খালি ভাজা, আমার তো বহুত ভালো লাগে। ভালো পাও যদি কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে এদিকে ভাজাগুলো দেখো একটু টানাই করছি, একদম তেল টেল দিয়া সেরা। তো গরম গরম এখন ভাত খাইলাম, তো ভালোই লাগবো গরম গরম কাঁঠালকুটি ভাজা দিয়ে, তরকারিটাও গরম আছে, আর ভাতটাও পুরা গরম। এখন মাত্র 12:30 বাজে, আমার রান্নাবান্না শেষ, তো আমি ভাত শুভমরে খাওয়াই দিছি, ময়ূরীরে দিয়ে দিছি, আর আমিও নিজে মানে কি লয়ে লিছি। আজকে মানে কি বহুতেই ফার্স্ট আমি, তো খাওয়া দাওয়া শেষ করি এখানে, তারপরে বৃষ্টি একটু যদি কমে তো বাসন টাসনগুলো ধুইতে পারুম, না দেখি কি করি, তো ওইটাই কথাটা।
তো এখন দেখো এখনও বৃষ্টি পড়তেছে, দেখতেছো কি না, এখন 2:30 বাজতেছে, এখনও বৃষ্টি আর কমাই নাই গা, বৃষ্টি প্রচুর পরিমাণেই পড়তেছে। আর এইদিকে তোমার শুভম, ময়ূরী ওরা ঘুমে, দুই ভাই বোন দেখো কি সুন্দর ঘুম দিছে, একদম ব্ল্যাঙ্কেট লইয়া পুরা। আর এদিকে কারেন্টও গেছে গিয়ে, আমার ঘরে দেখছো কি না পুরা কাপড় দিয়ে ভর্তি। আর এদিকে আমি এই ফাঁকে কি করছি, শশা আসলে এক টুকরা, তো শশাটারে কাইটটা নিয়ে আইছি। তো আমি মানে ভাবলাম যে শশাটা তো ফালা নিয়ে যাইব, এটা আর কেউ বা খাইবো না, তো আমি খাইলে একলা একলা বই আসি যখন, তো শশা খাইলে আমি ভাবছিলাম ঘুমামু, কইছিলাম যে ঘুমামু, কিন্তু আমার যে ঘুম ধরেই না দুপুরবেলা, আমার অভ্যাসই নাইকা। এটা লেগে আমি বইয়া মোবাইল দেখলাম, তারপরে শশাটা মাইখা খাইতে আসছি। তো এইদিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6টা 6:30 হইতেছে। তো আজকে সেওই বানাইতেছি। তো ময়ূরীর কবের থেকেই কইতেছিল সেও আনো সেও আনো, কালকেও আনার কথা ছিল, কালকে কইলাম আমি খাইতেও ইচ্ছা করতেছে না, শুভমও কইতেছে খাইবো না, এটা লেগে আজকেই আনা করাইছি। তো এদিকে সেওগুলোর প্রথমে বাইর করে সেটা একটু ভেঙ্গা নিতেছে ছোটো ছোটো টুকরা করে, তো ভাজতে সুবিধা হয়। আর এই প্যাকেট দুইটা মানে কি 5 টাকা করে একটা প্যাকেট, দুইটা 10 টাকা প্যাকেট। তো এটাই বানামু। আর এদিকে একটু রিফাইন তেল দিয়ে ভাজ্যা লইতেছি। আর একটা কথা কি কতো, সেওইটা মানে কি কিছু মানে আবার দেখবা একটু আটা আটা করে, মানে বানানোর পরে একদম মাখা মাখা হয়ে যায়, ওইটা আমি একদমই পছন্দ করি না। এইটা লেগে আমি সেওইটারে সবসময় কি একটু তেল দিয়ে ভালো করে লাল করে ভাজি। তো লাল করা ভাজাতে কি হয় তখনকার ওই যে আটা আটা যে মাখা মাখা জিনিস টাইপটা মানে কি হয় না, পুরো ঝরঝরা থাকে সেওইটা, এরকম টাইপের বানাইলে। তো আমি এরকম করে বানাই, আমগো ঘরে সবাই পছন্দ করে এরকম করে খাইতে। তো এদিকে আমি আমল তাজা দুইটা নিয়ে এসেছিলাম, তো দুটোটাই দিয়া দেবো। আমল তাজা তো ভালো পুরো ঘন, আর এখন তো প্যাকেটটা কাটতে সেটা একটু জল দিয়ে দিতেছি মিলাই, সেটা তখনকার সুন্দর হইব। তারপরে আমি দিকে চিনি দিয়ে দেবো। আর ময়ূরী কইতেছে মা বেশি করে চিনি দিতে, কত পরিমাণে চিনি দিতেছি দেখতেছো কিনা, 3 চামচ 4 চামচ চিনি দিছি, তথাপিও কইছে আরও আমি না না একদম শিরাই করে ফেলাইব, কম না সেওয়ের মধ্যে মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে পুরো আমার বানানি হয়ে গেছে, তখন বাইরে লইতেছি। আর শুভম ময়ূরী দুজনেই অল্প অল্প চেক খা লইছিল, মানে টেস্ট করে লইছিল কীরকম হয়েছে, ময়ূরী বিশেষ করে চিনি হয়েছে কিনা এটা লেগে টেস্ট করতেছিল। তো কই না ঠিকই আছে, আর লাগবো না, তো হয়েছে। তখন আমগো ওইখানে 5 জন আছি, তো 5 জনের লেগে বাইরে লইতেছি। আর আমগো ঘরে একটা জিনিস কি কৌতো বন্ধুরা, আমগো মানে কি যে জিনিসই রান্না হোক বা খাওয়া হোক, অল্প হইলেও আমরা মানে কি অল্প অল্প করে হইলেও সবাই খামো, মানে আমগো এই স্বভাবটা খুব ভালো। আমগো শ্বশুর শাশুড়ি দেওয়ার হইলেও মানে কি একটু হইলেও মানে কি দিব। তো যাই হোক, বহুত লেকচার দিয়ে দিলাম। আর এখন আমিও লইলিছে খাইতে লেগে। আর ব্লগটা ওই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবা, আবার দেখাইব একটা নেক্সট ব্লগ ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই।